হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত। তো ডেলি ব্লগ দিতে পারছি না, দুদিন একদিন বাদে বাদে দিচ্ছি। তো দেখো ওয়েদারটা আজকে দারুণ, মানে এটা কালকের ওয়েদার ছিল, ওয়েদারটা দারুণ লাগছে দেখতেই পাচ্ছ। তো তার জন্য একটু ভিডিওটা করলাম, তুলে ধরলাম। তো ছাদে এসেছিলাম। তো আজকে হবে ঘর ঝাড়া বলতে টিনের ঘরটা আছে, যেটা টিনের ঘর মানে রান্নাঘরের পাশে যেই ঘরটা আছে সেই ঘরটা ঝাড়া হচ্ছে। আর সেই ঘরটা ঝাড়তে গিয়ে আমাদের যা হাল হলো, খাট সরানো এদিক ওদিক, যেরমভাবে ছিল সেটা সরিয়ে অন্যভাবে রাখতে গিয়ে আবার আমরা ঝামেলায় পড়ে গেছি। আবার ঠিকঠাক করে আবার সেই রাখতে হবে। তো ছোটো মা এখানে ঝাড় ছিল, দেখো সব কিছু সেট করা হয়ে গেছে। মেশিনগুলো রাখা হয়েছে এইদিকে, কিন্তু সেলাই করতে পারবো না, চেয়ার রেখে বসতে পারবো না, টুল রেখে করতে হবে। তো ছোটো মা ওপরটা ঝাড়ছিল আর বলছিলাম এত মাকড়সা এত আরশোলা কোথা থেকে আসে। তবুও তো এই ঘরটা বেশি ব্যবহার করা হয় না, ওই সবজি কাটার সময় আর যদি আমি সেলাই করি তখনই। তাও মানে এত ধুলো। তো এরকমভাবে যেরকমভাবে দেখতে পাচ্ছ খাটটা লম্বালম্বি রাখা আছে, কিন্তু আবার আমরা উল্টো করে রেখে দেবো, মানে যেরকম ছিল সেরকমভাবেই রাখতে হবে, নয়তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে, চারিদিক দিয়ে জায়গাটা মেরে নিচ্ছে। আমাদের ডাইনিংটার অবস্থা দেখো, সমস্ত কিছু এই সব কিছু কিন্তু আমাদের ওই ঘরেই ছিল, স্টোর রুম বলতে পারো একটা। আর এই যে চাল সব কিছু রয়েছে। একটা মেশিন বাইরে রেখেছে ঝাড়ার জন্য। তোমার কড়াই গরম হয়ে গেছে। আর এদিকে সব রাখা হয়েছে। ছোট মা এখন রড কাটছে গাছের, ড্রাগন গাছে দেবে বলে। তো তার সাথে ভাগনাও হেল্প করছে, ছোট মার হেল্পার ভাগনা। এই আর একটা হেল্পার বলছে আমি একটু বড় হয়ে নি তারপরে করব না। আর একটু দূরে যাও, তোমাকে দেখা যাচ্ছে না, একটু দূরে যাও। না যাও, ভয় পাচ্ছে। রড কাটার পর চলে গেছিল ছাদে। তো এগুলো কি করবে, রড পাইপ এগুলো নিয়ে, তো পরে বলছি। দেখো রডটাকে আগে ফুটো করে নিচ্ছে, পাইপটাকে ফুটো করে নিয়েছে। তো গরম করতে হচ্ছে রডটা গরম করে তারপরে পাইপটায় ফুটো করে ঢুকিয়ে দিয়েছে। তো এটা দেবে ড্রাগন গাছে। তো ড্রাগন গাছে মাচার মতো করবে যাতে ড্রাগন গাছটা বাইতে পারে। তো একটা দিয়ে দিয়েছে, তো আরও একটা দেবে, তার জন্য এই যে গরম করা হচ্ছে। তো আজকে রডগুলো কিনে এনেছে। তো কিনে এনে ছোটো মা আর ভাগনা মিলে কাটলো, কেটে তারপর দেখো কি সুন্দর মাচার মতো করে দিয়েছে। দেখো কি ভালো লাগছে না? আর ঘর ঝাড়া তো হয়ে গেছে, শুধু ওই ঘরটাই ঝাড়া হয়েছে। তারপরে ঝাড়তে নিচে তো রড কাটলো। তারপর দেখছি যে এখানে চুলালা এসছে, মানে চুল দিয়ে বাসন রাখা। তো চুল অনেকটাই ছিল, তো তার জন্য দেখো একটা আমাদের টিফিন কারি হয়েছে, কিন্তু এই টিফিন কারিটা তার সাথে 30 টাকাও দিতে হয়েছে, 3 জনের চুল মিলিয়ে। তো যাই হোক টিফিন কারিটা হলো। আর তারপরে স্নান টান করলাম, করতে একটা বেজে গেছে, সবার স্নান হচ্ছেও এখনো পর্যন্ত। তো পাপারও হয়ে গেছে। তো পাপাকে খাওয়াবো, আমটাকে কেটে নিই, তারপর পাপাকে খাওয়াবো। আর আম দুটো দেখছো কত বড় বড়, তো আমার হাতেই ধরছিল না, আমটা আস্তে আস্তে কাটছিলাম। তো ছালটা ছাড়িয়ে নিচ্ছিলাম, কত বড় না আমটা। তো এই ঘরটা তো দেখাতেই ভুলে গেছি, তো কেমন গুছালাম না গুছালাম পরে তোমাদের দেখাচ্ছি লাস্টে। তো এই আমটা ছাড়িয়ে নিই, তারপর পাপাকেও খাওয়াতে হবে, ভাতটা মেখে রেডি করে নেব। তো এই যে আমার আমটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর কত বড় বড় আমগুলো ছিল। কি রান্না হয়েছে তো সকাল দিয়ে দেখাতেই পারিনি, তো চলো দেখাই কি রান্না হয়েছে। তো পাপার ভাতটা এখানে মেখে দিয়েছি ডাল দিয়ে, তার সাথে কুমড়োর তরকারি আছে, এখানে আছে মাছ, ইলিশ মাছ রান্না হয়েছে। এখানে আছে ডাল তো ডেইলি রুটিন, ডাল আছে। এখানে আছে ডিমের ঝোলটা রাতের। আর ইলিশ মাছ হয়েছে কাঁচকলা দিয়ে। আর এখানে ভাত আছে। এখানে ক্যাপসিকাম ভেজেছিলাম ডিম দিয়ে সকালে দোকানে টিফিন দেওয়ার জন্য, আর অল্প রয়েছে। আর এখানে হচ্ছে চাল কুমড়ো, আর এটা লুচি কালকে রাতে করেছিল। আর এখানে আছে এই যে কুমড়োর তরকারি। তো ব্যাস এই হচ্ছে। তো এই যে খাওয়া দাওয়ার পরে তারপরে আমি ভিডিওটা করেছিলাম।
তো দেখতে পাচ্ছ পুরো ঘরটা পরিষ্কার করা হয়েছে। আর চাদরটা না এই ঘরেই মেলা ছিল, কেননা আর ছাদে দিয়ে আসা হয়নি। তার জন্য যদি দুপুরে ঘুমিয়ে যায়, বৃষ্টি পড়ে, তার জন্য ঘরেই মেলা ছিল। আর এই দেখো আবার যেরকম ছিল সেরকমভাবেই রেখে দিয়েছি, নয়তো প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। বাপরে বাপ কি বলবো, মানে গোলমাল পাকিয়ে গেছিলো আমাদের। আজকে ঘর ঝাড়তে যা অবস্থা হয়ে গেছিলো। এটা আমার বড় মা। তো বড় মার 107 বছর বয়স হয়েছিল। তো বড় মার নেই, বড় মা মারা গেছে শনিবার। তো আমার মায়ের দিদিমা। তো এই ফটোগুলো অনেক আগের তোলা। তো যখন আর একবার গেছিলাম তখনকার। তো মাও গেছিলো সাথে। আর দেখো আমার পাপা তখন কত ছোট ছিল, তাই না? তো বড় মা যেখানেই থাকুক সেখানে যেন ভালো থাকুক, তার আত্মার শান্তি কামনা করি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।